আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিজয় সরণির যানজট নিরসনে ট্রাফিক বিভাগের নতুন সিদ্ধান্তে বিপাকে পুলিশ ও যানবাহন চালকরা। গন্তব্যে যেতে দীর্ঘ পথ ঘুরতে চান না অনেকেই। মেহেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বাড়ছে হত্যা, চুরি, ডাকাতি ও ছিনতাই। কাফনের কাপড় ও বোমার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ। রাজধানীর ভিতরে মাত্র ৩৮০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে আল-দিন হাসপাতাল। কম খরচে সেবা পেয়ে খুশি রোগীরা। বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। এবং নোয়াখালীর সুবর্ণচরে প্রথমবারের মতো শুরু হয়েছে মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ। আগাছা ও পোকার আক্রমণ কম হওয়ায় নষ্ট হয় না বীজতলা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিজয় সরণির যানজট নিরসনে ট্রাফিক বিভাগে নেয়া নতুন সিদ্ধান্তের বিপাকে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও যানবাহন চালকরা। ট্রাফিক বিভাগের এই সিদ্ধান্ত আগে থেকে প্রচারণা না থাকায় এবং দীর্ঘ পথ ঘুরতে হবে বিধায় অনেকেই মানতে নারাজ নতুন নির্দেশনা। আরো জানাচ্ছেন তরিক ইসলাম। রাজধানীর ব্যস্ততম বিজয় সরণির মোড়, যেখানে একবার সিগন্যালে পড়লে বসে থাকতে হয় দীর্ঘ সময়। এ পথে ভোগান্তি কিছুটা কমাতে এবার নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা ট্রাফিক বিভাগ। সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডানে মোড় নিতে পারবে না কোনো যানবাহন। সেক্ষেত্রে মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান ও মানিক মিয়া অভিমুখী যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের ডান দিকে সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড ব্যবহার করতে হবে। শনিবার থেকে কার্যকর হওয়া ট্রাফিক বিভাগের এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন অনেকে। এটা তো শুনলাম পরীক্ষামূলকভাবে করতেছে, আশা করি ভালো ফলাফল হলে আমাদের জন্য তো ভালো। অনেক সুবিধা হয়েছে এই রাস্তা বাইপাস হওয়াতে। সিগন্যালে দাঁড়াইলে হয়তো 20-15-17 মিনিট লেগে যায়, আর এখান থেকে সময় লাগে 2 মিনিট। একটা উইকডেতে অ্যাকচুয়ালি দেখলে আরো বোঝা যাবে যে কেমন লাগছে। নতুন এই সিদ্ধান্তে রয়েছে ভিন্ন মত। অনেকেই বলছেন আগে থেকে প্রচারণা না থাকা এবং এ পথে যেতে ঘুরতে হবে দীর্ঘ পথ। ট্রাফিকটা বেশি হয় সেটা ঠিক আছে, কিন্তু তার জন্য তো আপনি আমাকে 2 কিলো জ্যামের মধ্যে ঘুরাইতে পারেন না ভাই। এটা যদি আপনারা বিকল্প চিন্তা করেন ভুল করবেন। এমনি তো অনেক, এটা সম্পূর্ণভাবে ভুল আইডিয়া আপনাদের। আমরা কি কারণ বাজার ঘুরে আইবো? আমাদের পেট্রো আরো 1 ঘন্টা লেট হইব। আমাদের তো সময় আছে, আমাদের সময় ডিফারেন্স আছে। সেও তো আমরা জানি না, সেও তো কারণ বাজার দিকে না যে আমাদেরকে মহাখালী রোডে দিয়ে দিকে আমরা মহাখালী রোডে চলে যাই। তবে ট্রাফিক বিভাগ বলছে প্রথম দিকে নতুন নির্দেশনা না জানার কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে নতুন সিদ্ধান্তের সুফল মিলবে বলেও জানান এ কর্মকর্তা। আর যতদিন এটা অভ্যাসে পরিণত না হবে ততদিন আমাদের কাছে জিজ্ঞাসা করবে এটা কেন হলো, কেন করা হলো, আমাদেরকে ভোগান্তি করা হচ্ছে, এরকম অনেক কথা বলবে। এখন অভ্যাস যখন মানুষের হয়ে যাবে তখন এই সুফলটা ভোগ করতে সবাই শুরু করবে। রাজধানী ঢাকার যানজট কমাতে মানিক মিয়া এভিনিউ ও তেজগাঁওয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ, যার সুফল মিলেছে এরই মধ্যে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কাফনের কাপড়, বোমার সাথে চিরকুটে হুমকি দিয়ে অর্থ আদায় মেহেরপুরে দুর্বৃত্তদের অন্যতম অস্ত্র হয়ে উঠেছে। গেল 5 মাসে মেহেরপুরে 8 জনকে হুমকি এবং 6টি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আদ্দিন সজীব। মেহেরপুরের গাংনী উপজেলা তেঁতুলবাড়িয়া গ্রামে একটি দোকানের শাটারের সাথে বোমা ঝুলিয়ে যায় দুর্বৃত্তরা, পরে তা বিস্ফোরিত হয়। ঘটনাটি গত বছরের 26 ডিসেম্বরের। এভাবেই 6টি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে স্থানীয়দের কাছে। তাই আতঙ্কের নগরী এখন মেহেরপুর। পুলিশের তথ্য বলছে গেল 5 মাসে জেলার 9টি স্থানে হাতে বানানো বোমা উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এভাবে প্রাণনাশের হুমকি দিয়ে অর্থ আদায় করছে দুর্বৃত্তরা। কাফনের টুকরা, 2টা বোম, আর একটা আগরবাতির প্যাকেট, একটা সাবান, একটা হচ্ছে গোলাপ জলের
প্যাকেট এখানে রাখা আছে। আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তার সাথে একবার শত্রুতা হবে বা সেটাও বলবে। বেড়েছে ডাকাতি, চুরি, ছিনতাইও। এমন ঘটনায় বারবার উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা। তাদের দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণেই ঘটছে এমন ঘটনা। কোন সময় কোন জায়গায় ডাকাতি হচ্ছে, কোন জায়গায় ছিনতাই হচ্ছে, এই যে প্রশাসন তারা রাস্তায় কোনো নিরাপত্তা দিচ্ছেন না। এই চোরগুলা তো প্রশাসন কম বেশি এরাই পারবে এগুলা তদন্ত করতে। মানুষ আতঙ্ক বোধ করছে যে পুলিশ তার ভূমিকাতে ভালোভাবে আসতে পারছে না। তবে জেলা পুলিশ সুপার বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা তৎপর রয়েছেন। জীবিকা নির্বাহের যে উপায়টা আগে ছিল সেটা এখন নাই, বা কেউ হিডেন ছিল তারা বেরিয়ে আসছে। এই পিরিয়ডটা, ট্রানজিশন পিরিয়ডটাতে অনেকেই তার জীবিকা নির্বাহের জন্য এগুলো করতে বাধ্য হচ্ছে বা আরো বেশি করে করছে, বা ধরে নিচ্ছে যে এখন হয়তো আমরা অতটা তৎপর না, এরকম ধরে নিয়ে করছে। কিন্তু আমরা আসলে সেই সুযোগ তাদেরকে দিতে চাই না। আমরা আমাদের অভিযান, আমাদের প্রচেষ্টা আরো জোরদার করতে চাই, ওদেরকে জানাতে চাই যে আমরা এরকম করলে পার পাওয়া যাবে না। এই ভয়শঙ্কার পরিস্থিতি থেকে দ্রুত মুক্তির দাবি মেহেরপুরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কম খরচে সর্বস্তরে মানুষের অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করেছে আদ্দিন হাসপাতাল। রাজধানীর যে কোনো স্থান থেকে ফোন দিলেই দোরগোড়ায় চলে আসবে অ্যাম্বুলেন্স, ভাড়াও খুব কম। হাতের নাগালে এই সেবা পেয়ে খুশি রোগীরা। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। রোগীদের প্রাণ বাঁচাতে ফোন পাওয়া মাত্রই যে কোনো সময় রাজধানীর অলিগলিতে ছুটে যায় আদ্দিন হাসপাতালের অ্যাম্বুলেন্স। স্বল্প খরচে এই সেবা পেয়ে খুশি রোগীরা। এদের সেবার সাথে অন্যান্য সেবার সাথে মিলে না, কিন্তু এরা কম টাকায় ভালো সেবা দিচ্ছে। 380 টাকা দিয়ে আমাদের এই ঢাকা শহরের মধ্যে অনেক কষ্টসাধ্য বা বিরল আর কি, এরকম আর আমি আমার জানা মতে কোনো হসপিটাল বা কোথাও দেখিনি আর কি। তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিটি অ্যাম্বুলেন্সের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়, যাতে রোগীদের ভোগান্তিতে পড়তে না হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গরিব রোগী সহ সব ধরনের মানুষ আমাদের এই অ্যাম্বুলেন্স সেবা নিচ্ছে। অ্যাম্বুলেন্সের সাথে অক্সিজেনের সেবাও থাকছে এবং সেটা স্বল্প মূল্যে। মানবতার সেবা নিশ্চিতে এই অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে যারা এখানে সবসময় আমাদের রোগী বা পেশেন্ট যারা আসছে, আমাদের ক্লায়েন্ট যারা, তারা যখন সেবা নিয়ে সন্তুষ্ট হয়ে বাইরে গিয়েছে যার যার এলাকায়, তারাই কিন্তু আমাদের অ্যাম্বাসেডর। তারাই কিন্তু যে আমাদের এই হাসপাতালের সুনাম বলেছে, আমাদের হাসপাতালের পরিবেশের কথা বলেছে এবং আমাদের এই হাসপাতালে কম খরচে মানসম্মত সেবা পাওয়া যায় সেই কথা বলেছে। ঢাকা মহানগরের মধ্যে আদ্দিনের অ্যাম্বুলেন্স সেবার জন্য সর্বনিম্ন ভাড়া 380 টাকা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নানা সমালোচনার মুখে বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি একথা জানান। এর আগে গত 23 জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর জন্য 10 জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয়। বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুরস্কার ঘোষণা করা হয়। সেই তালিকা অনুযায়ী পুরস্কার প্রাপ্তরা হলেন প্রবন্ধ গদ্য সলিমুল্লাহ খান, কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাটক ও নাট্য সাহিত্যে সুভাষিস সিনহা, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধ মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। নোয়াখালীর সুবর্ণচরে প্রথমবারের মতো শুরু হয়েছে মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ। এই পদ্ধতিতে চাষাবাদে আগাছা ও পোকার আক্রমণ কম হওয়ার পাশাপাশি বর্ষাকালে নষ্ট হয় না বীজতলা। এসব কারণে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতিতে চাষাবাদ। নোয়াখালীর প্রতিনিধি সাইফুর রহমান রাসেলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। বিষমুক্ত চাষাবাদের জন্য মালচিং পদ্ধতিতে চাষাবাদ জনপ্রিয় হয়ে উঠছে। এ পেপার মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পোকামাকড় দূর করে। জমি তৈরি করে প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার মিশিয়ে বেড তৈরি করে বিছিয়ে দেওয়া হয় মালচিং পেপার। এরপর নির্দিষ্ট দূরত্বে ছিদ্র করে রোপণ করা হয় চারা। সুবর্ণচর উপজেলায় গেল বছর অক্টোবর মাসে প্রথম মালচিং পদ্ধতিতে 50 শতক জমিতে কাঁচা মরিচ চাষ শুরু করেন কৃষক রফিক উদ্দিন। তার চাষাবাদে আগ্রহী হয়ে এখন পর্যন্ত 12 জন কৃষক প্রায় 5 হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করছেন, পাচ্ছেন সুফল। 50 শতক জমির ভিতরে খুবই
আমি মনে করি খুবই ভালো ফলন হয়েছে। সারগুলা মাটি চুইয়ে যায় না এবং বর্ষার পানিতে গাছ নষ্ট হয় না। এইটা ডিসেম্বর থেকে আপনার আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত অনায়াসে মরিচ তুলতে পারে। মালচিং পদ্ধতিতে জমি থাকে পরিষ্কার, আগাছাও জন্মাতে পারে না। মালচিং চাষ করার পদ্ধতির কারণে আমাদের এখন লাভবান হই। আমরা 1 একর মরিচে 4-5 লক্ষ টাকা আমাদের এখন ব্যবসা হয়। সঠিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উৎসাহিত করছে স্থানীয় কৃষি বিভাগ। পরিচর্যা খরচটা কমে যায় এবং দীর্ঘ সময় ধরে কৃষকগণ ফলন পেয়ে থাকে। এর মাধ্যমে কৃষকগণ অনেক বেশি লাভবান হয়। দেশের অন্যান্য স্থানে এই পদ্ধতিতে মরিচ চাষ করা গেলে আমদানি নির্ভরতা দূর করে স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাভারে হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার মীর। পুলিশ জানায় আশুলিয়ায় জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলি চালানো এবং হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার অভিযোগ রয়েছে দেলোয়ারের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় শেখ রাসেল ক্রীড়া চক্রের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজনীন আক্তার কাজলকে গ্রেফতার করেছে পুলিশ। সাভারের তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠায় সাভার থানা পুলিশ। যৌক্তিক সংস্কারের পরই বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ভোলায় বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সম্মেলনে অংশ নিয়ে তিনি একথা জানান। বলেন তার দল খুব দ্রুত নির্বাচন চায়, তবে তার আগে দরকার যৌক্তিক সংস্কারের। বিশেষ করে নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরগুলোর সম্পূর্ণ সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেও শঙ্কার কথা জানান গোলাম পরওয়ার। এ সময় মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পন্ন করতে হবে বলে দাবি জানান তিনি। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকটোরাল সিস্টেম, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ৬-৭টা ডিপার্টমেন্টের সংস্কার না করে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। কি বলেন ঠিক কিনা? তাহলে আবার ওই 14, 18, 24-এর মতো হবে। কেউ কেউ অস্থির হয়ে গেছে, বলে সংস্কার দরকার নেই। সংস্কার হলো কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার আর নির্বাচন একসাথে হবে। এ কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই। কি বলেন ঠিক কিনা? ওই ডামি আমি আর মামুর নির্বাচনের মতো তোমরাও বোধহয় কেটে কুটে বাক্স ভর্তি করতে চাও। আগামী 1 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সম্মেলন ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার রাতে সম্মেলনের পক্ষে বিপক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই পক্ষের নেতাকর্মীরা। এক পক্ষ সম্মেলন সফল করতে আহ্বান জানিয়ে মিছিল করলে অপর পক্ষ আসন্ন সম্মেলনকে অবৈধ দাবি করে। এ সময় বিক্ষোভকারীরা জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ ও সদস্য কবির আহমেদ ভুইয়ার কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। এর আগে গত 28 ডিসেম্বর ও 18 জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে দুপক্ষের বিরোধিতার জন্য দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি। নওগাঁর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য মতে আজ নওগাঁর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। হিম বাতাস ও কনকনে ঠান্ডায় স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। তীব্র ঠান্ডা এবং হিমেল বাতাসে নিম্ন আয়ের মানুষরা বের হতে পারছেন না কাজের সন্ধানে। এদিকে মাঘের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কুয়াশা কেটে যাওয়ায় শীতের তীব্রতা অনেক বেড়ে গেছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে 3 ডিগ্রি সেলসিয়াসে। আজ সকাল 9টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায় আগামীকাল তাপমাত্রা আরও কমে গিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেশের স্বাস্থ্য ক্ষেত্রে সাফল্যের সাথে 50 বছরে পথ চলা পূর্ণ করেছে এসএমসি। বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গত 5 দশকে অসামান্য সাফল্য অর্জন করেছে। স্বাস্থ্য ও পুষ্টিকে প্রাধান্য দিয়ে এভাবেই প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর অভিজাত একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানটি পথ চলার 50 বছর উদযাপনে অংশ নিয়ে তিনি একথা বলেন। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য নিজেদের আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান এবং ম্যানেজিং ডিরেক্টর সাইফ নাসির। বিস্তারিত দেখুন মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে।
ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, জন্ম নিয়ন্ত্রণ সহ মা ও শিশুর স্বাস্থ্য, ডায়রিয়া থেকে বাঁচতে ওরসালাইন এসব ক্ষেত্রে এক পরিচিত নাম এসএমসি। স্বাধীনতা পরবর্তী দেশে সেই 1975 সাল থেকে স্বাস্থ্য ক্ষেত্রে সাফল্যের সাথে কাজ করে আসছে দেশের বৃহৎ এই প্রতিষ্ঠান। তাই তো রাজধানীর অভিজাত একটি হোটেলে বর্ণাঢ্যভাবে উদযাপিত হল এসএমসির সুবর্ণ জয়ন্তী। 50-এর উচ্ছ্বাসে একসাথে আগামীতে এই স্লোগানকে সামনে রেখে নিজেদের আরো সমৃদ্ধ করবার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। market presence, but has also positively impacted the health and well-being of millions across the country. দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেবার জন্য আরও সক্রিয় হচ্ছে এসএমসি, এমনটাই জানান এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান ও ম্যানেজিং ডিরেক্টর সাইফ নাসির। শত বাধাবিঘ্ন পেরিয়ে গত 50 বছরে দেশের কোটি মানুষের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা অবদান রেখে চলেছি। জন্মহার নিয়ন্ত্রণ, ডায়রিয়া প্রশমন, গর্ভকালীন মাতৃসেবা, শিশু পুষ্টি, বাল্যবিবাহ নিরুৎসাহে সচেতনতা বৃদ্ধি মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। Our business model is in 2014 we established SMC Enterprise as a subsidiary, and purpose is, philosophy is, this subsidiary will earn surplus revenue. That surplus revenue will be plowing back for program implementation. এসএমসি সাফল্য কামনা করে অর্থ উপদেষ্টা জানান, গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এসএমসির অবদান সারা জীবন মনে রাখবে দেশবাসী। It's not only the money or wages, but the healthy people, a decent work and atmosphere is very important to production. No, it's not true. The labor efficiency, labor productivity is very, very important, and health is one of the most important factors. অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত এসএমসির উল্লেখযোগ্য প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দেশের এই প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের বীমা খাতে বিদেশিদের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পিপলস ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আগামীতে দেশের শেয়ার বাজার উন্নত হবে, সেখানে প্রযুক্তি ও দক্ষতা বাড়িয়ে বীমা প্রতিষ্ঠানের অবদান রাখার তাগিদ দেন তিনি। রাজধানীর বাড়িধারায় ইউআইটিএস ক্যাম্পাসে পিপলস ইন্স্যুরেন্সের বার্ষিক বিজনেস কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় পিপলস ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফি মিজানুর রহমান মানুষের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে পিপলস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, পরিচালনা পরিষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক, শাখা ব্যবস্থাপক ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনারা পরিবার, পরিজন, আপনজন, এই কোম্পানির সাথে যারা সম্পৃক্ত, এই দেশকে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে স্বাধীন করছে, তাদের জন্য কাজ করেন। বিধাতা আপনাদেরকে ক্ষুদ্র থেকে বড় করবে, কিন্তু নিজের জন্য কাজ করবেন কিচ্ছু পারে না। আমরা পারি, আমরা পারি, আমরা পারি, এবং ইনশাআল্লাহ আমরা এই দেশকে সোনার বাংলা না, আমরা হীরার বাংলায় তৈরি করব। আপনারা সমস্ত মন প্রাণকে উজাড় করে কাজ করেন, আপনার জন্য না, আপনার ফ্যামিলির জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এবারে পাটেক্স খেলার খবর। কিলিয়ান এমবাপ্পের হ্যাট্রিকে লা লিগায় ভায়াদোলিদকে 3-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে 4 পয়েন্ট এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল। প্রতিপক্ষের মাঠে 30 মিনিটে প্রথম গোল করেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা। 69% বল দখলে রাখা রিয়াল মাদ্রিদের হয়ে 57 মিনিটে দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এরপর ইনজুরির সময় এই ক্লাবের হয়ে প্রথম হ্যাট্রিকের আনন্দে ভাসেন কিলিয়ান এমবাপ্পে। 21 ম্যাচে রিয়ালের পয়েন্ট 49, অ্যাটলেটিকোর পয়েন্ট 45। চেন্নাইয়ে দ্বিতীয় টি-20তে ইংল্যান্ডকে 2 উইকেটে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে গেছে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে 26 রানে 2 উইকেট হারায় সফরকারীরা। প্রাথমিক বিপদ সামলে উঠতে পারেনি ইংল্যান্ড, 104 রানে হারায় 6 উইকেট। তবু জস বাটলারের 45 আর ব্রাইডন কার্সের 31 রানের ইনিংসে 9 উইকেটে 165 রান তোলে ইংল্যান্ড। জবাবে ভারতও স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেনি, 116 রানে বিদায় নেয় 6 ব্যাটার। তবে তিলক ভার্মার 55 বলে 72 রানের অপরাজিত ইনিংসে 4 বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত।
ঢাকা, সিলেট, চট্টগ্রাম হয়ে বিপিএল ক্রিকেট আবার আজ থেকে গড়াচ্ছে ঢাকার মাঠে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর 1:30টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স, আর সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহী প্রতিপক্ষ রংপুর রাইডার্স। 32 ম্যাচ শেষে 7 ফ্র্যাঞ্চাইজির মধ্যে একমাত্র রংপুর রাইডার্সই শেষ 4 খেলা নিশ্চিত করেছে। 9 ম্যাচে তাদের পয়েন্ট 16। 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শেষ 4-এ 1 পা দিয়ে রেখেছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। 9 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চিটাগাং কিংস। সমান 8 পয়েন্ট খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহী। তবে নেট রান রেটে এগিয়ে খুলনা। এদিকে 10 ম্যাচে 6 পয়েন্ট পাওয়া ঢাকা ক্যাপিটালসের সুযোগ আছে শেষ 4-এ ওঠার। তবে সমীকরণ খুবই কঠিন। 9 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে সবার নিচে আছে সিলেট স্ট্রাইকার্স। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। বিজয় সরণি যানজট নিরসনে ট্রাফিক বিভাগে নতুন সিদ্ধান্তে বিপাকে পুলিশ ও যানবাহন চালকরা। গন্তব্যে যেতে দীর্ঘ পথ ঘুরতে চান না অনেকে। মেহেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বাড়ছে হত্যা, চুরি, ডাকাতি ও ছিনতাই। কাফনের কাপড় ও বোমার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ। রাজধানীর ভেতরে মাত্র 380 টাকায় অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে আদ্দিন হাসপাতাল। কম খরচে সেবা পেয়ে খুশি রোগীরা। বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। এবং নোয়াখালীর সুবর্ণচরে প্রথমবারের মতো শুরু হয়েছে মালচিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ। আগাছা ও পোকার আক্রমণ কম হওয়ায় নষ্ট হয় না বীজতলা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।